আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মাবাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রশংসা আদায় করছি মহান আল্লাহর যে রব্বুল আলামিন আজকে গাঙ্গোবাড়ি সুলতানগঞ্জ এই মসজিদে খুতবা পরবর্তী সেমিনার হালাকা ও প্রশ্নোত্তর পর্ব ও পুরস্কার অনুষ্ঠানে আমরা আবারও বসতে পেরেছি। এই জন্য আল্লাহর প্রশংসা আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত আমাদের প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, শুরুতে আল্লাহর কাছে দোয়া করছি আপনাদের জন্য। মজলিসে বসার সুযোগটা সবার জুটে না। কে জুটে? আল্লাহ একটা হাদিস বলে শুরু করি। যখন আল্লাহর বান্দার একটা মসজিদে বসে কোনো দিন আলোচনা করে, আল্লাহ খুবই খুশি হন। 4টা পুরস্কার। কয়টা? 4টা। সবাই মনে রাখবেন, না প্রশ্ন ধরবো কিন্তু আপনাদেরকে। 1, আল্লাহ সরাসরি রহমত নাজিল করে, সুবহানাল্লাহ। 2, আল্লাহ বিশেষ শান্তি নাজিল করে, সাকিনা নাজিল করে, সুবহানাল্লাহ। ফেরেশতাগণ চতুর্দিক থেকে ঘেরে নেন আল্লাহ রহমত দয়া দিয়ে, সুবহানাল্লাহ। 4, আল্লাহ তাআলা কি হন? খুশি হয়ে ফেরেশতাদেরকে বলেন, দেখো গাঙ্গোবাড়ির লোকেরা এরা দিন শিখতে বসে গেছে আমার বান্দারা, সুবহানাল্লাহ। খুশি হবেন না? আল্লাহ আপনাদেরকে নিয়ে গর্ব করবেন ফেরেশতাদের কাছে। এরপরে মজলিসে বসে যখন মজলিস সুন্দরভাবে শুনে বিদায় নেবেন, আল্লাহ উপর থেকে ঘোষণা দেয়, বললেন আল্লাহ ঘোষণা দেন ফেরেশতারা, আল্লাহ এই মজলিসের অংশগ্রহণকারী সকলকে তুমি ক্ষমা করে দাও, আমিন। সবাইকে ক্ষমা করে দেওয়া হয়। এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, ভালো মৃত্যু হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের ভিতরটা কি পরিষ্কার আছে না? কোনো দুনিয়ার কোনো কিছুতে এখন চিন্তা নাই আমাদের। একটাই চিন্তা, কিছু দিন জানবো, পরকালটাকে সুন্দর সফল করার জন্য কিছু নসিহত শুনবো, দিন শিখবো। এখানে আর কোনো কথা হবে না। অফলাইনে অনলাইনে যারা দেখছেন সকলকে একটা বিষয় জানে রাখি, যে আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলা বিভাগ শহরে যাচ্ছি, খুতবা দিয়ে থাকি। খুতবা দেওয়ার পরে খুতবার উপরে আমি কুইজ প্রশ্ন করি। খুতবাতে কি শুনলেন সেটা আপনারা আবার যাচাই বাছাই করি। এরপরে আপনাদের প্রশ্নোত্তর শুনি। এরপর আপনাদের পুরো আলোচনার উপর প্রশ্ন করে পুরস্কার দিয়ে থাকি, বইপত্র আর অন্য কিছু। আজকে যারা অংশগ্রহণ করেছেন সবার জন্য পুরস্কার আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি চলে যাব, তারপর আপনারা বলবেন যে হুজুর কি পুরস্কার দিয়ে গেল। এই পুরস্কার বাস্তবায়ন করা সত্যিকারই সহজ কিন্তু না। একটু অনেক হিকমত, অনেক চেষ্টা, অনেক ভাবনা চিন্তা করে করতে হয়। আমাদের মুসল্লিরা তো বুঝে কম, তাড়াহুড়া বেশি, নাকি? তাড়াহুড়া, শুধু তাড়াহুড়া। ইনশাল্লাহ আপনারা খুশি হবেন, আমার বিশ্বাস। আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা আছে। সেই ভালোবাসা থেকে আপনাদের সাথে আবারও বসা। এবার একটু আলোচনা করি। আমরা যেটা আলোচনা করছিলাম, ভালো মৃত্যুর উপায়। ভালো মৃত্যুর উপায় কি কি কাজ করে ভালো মৃত্যুর উপায় হবে? 1 নম্বর, আপনি গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় একটা টুল নিয়ে ওস্তাদি চলে আসেন। এই ওস্তাদিকে টুল এতে দেন, চলে আসেন, এই জায়গায় চলে আসেন। ওস্তাদি আপনি চলে আসেন। লাইভ সবাই শুনতে পাচ্ছে কিনা শাহিন ভাই কি দেখেন তো? ভালো মৃত্যুর উপায় কি? 1 নম্বরে যে সর্বদাই আল্লাহকে তাকওয়া মানে ভয় করে চলতে হবে। সেটি গোপনে হোক প্রকাশ্যে হোক, এবং সেটা তাকওয়াটা থাকবে কিসে? তাওহীদের উপরে। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ। তাহলে হলো তাকওয়া, তাওহীদ। আর একটা হলো আনুগত্যপূর্ণ কাজ করতে হবে, যে কাজগুলো করে আল্লাহ খুশি হয়, নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। 4 নম্বর কি? 4 নম্বর হলো পাপ থেকে দূরে থাকতে হবে নিজেকে। তাহলে প্রথম পয়েন্টে কয়টা কথা বললাম? 4টা। তাকওয়া,
তাওহীদ, আর এটা কি আনুগত্যপূর্ণ আমলের সাথে থাকা, ভালো আমলের সাথে থাকা। 4 নম্বর কি পাপ থেকে পাপকে না বলা। আল্লাহ তাআলা বলছেন, দেখুন সূরা ফুসসিলাত আয়াত নম্বর 30, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। কি আমরা সবাই বলতে পারি না আমাদের রবকে? আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিক দাতাকে, জীবন মৃত্যুর সৃষ্টিকর্তাকে আল্লাহ। সুম্মাস্তাকামু, এই আল্লাহকে চিনার পরে আল্লাহর উপরে পূর্ণ আস্থা, পূর্ণ ভয়, পূর্ণ আশা, কয়টা কথা বললাম? পূর্ণ ভরসা, পরিপূর্ণ আশা করা, পরিপূর্ণ ভয় করা। শাস্তি করলে তিনি শাস্তি দিবেন, ভালো করলে তিনি কি দিবেন? প্রতিদান, পুরস্কার দিবেন। আর আশা করলে তার উপরে আশা করব, ভরসা করলে তার উপরই করব। না আর কেউ আছে? কেউ আমাকে দিতে পারবে? দুনিয়ায় সাময়িক কেউ জুলুম করতে পারে, কেউ সামান্য হেল্প করতে পারে, কিন্তু পরিপূর্ণ হবে কি? এটা সুখের জীবন নয়। জেলখানা থেকে কি হতো, আপনাকে জামিন দিয়ে ছুটিয়ে নিতে পারলো, তারপরও কি আনন্দ? সাময়িক, কিন্তু চিরস্থায়ী শান্তি আল্লাহ দান করবেন কাদেরকে? যারা বলে কি আমাদের রব আল্লাহ, ওই রবের উপরে কি অবিচল থাকে। আর রবের উপর অবিচল থাকা মানে রবের বিধিবিধান সবগুলো কি মেনে চলে, তাকেই ভয় করে। এইভাবে যদি ঈমানটাকে মজবুত করতে পারে, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতাগণ অবতরণ করতে থাকেন আর ঘোষণা করতে থাকেন কি? দেখেন এই ঈমানদারদের জন্য কি, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নেই, চিন্তা নেই। আর কি ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা এক আল্লাহকে ভয় করেছো, এক আল্লাহকে স্বীকার করেছো, এক রবের উপর অবিচল রয়েছো, সুতরাং ভয় যেহেতু করো আল্লাহর, তার প্রতি যেহেতু আশা, তাকে যেহেতু ভয় করা, তিনি যেহেতু আমার রব, অতএব আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতা নাজিল করে বলে দেন, বলো হে মুমিন, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ, সুসংবাদ, আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ কর, যে জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? কি খুশি হবেন না আপনারা? আমরা খুশি হব না? ভরসা করবো কাকে? আল্লাহকে। কাকে ভয় করে চলবো? আল্লাহকে। তাহলে ভালো মৃত্যুর উপায় 1 নম্বর কি বললাম? আপনারা বসে যান, ওটা কালেকশন করে রাখেন। ভালো মৃত্যুর উপায় তাহলে কি 1 নম্বর বললাম? আল্লাহকে ভয় করে, তাকে অবলম্বন করে, তার বিধিবিধান মেনে পাপ থেকে দূরে থাক। 2 নম্বর কি? সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া অর্থাৎ ভালো কাজ, ভালো কাজের সাথে সবচেয়ে যুক্ত থাকবেন। এই যে খুতবা বললাম, এটা ভালো কাজ না? না ওইখানে মারামারি হচ্ছে, ওখানে আপনি যাবেন, ওটা ভালো কাজ। ওখানে গল্প করে, ওটা ভালো কাজ না? এখানে দিনের গল্প করছে, এটা ভালো কাজ? বলেন তো। এটা ভালো কাজের যতটুকু সময় পাবেন জীবনে কাজে লাগান। ভালো কাজের সাথে থাকার অভ্যাস তো করেন। ভালো কাজের সাথে থাকলে বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। বুঝতে পেরেছেন? এই জন্য আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সানাইউল মারুফ তাকিউ মাসারিয়াস সু, সৎ কাজ মানুষকে অশুভ অকল্যাণের পতন থেকে কি করেন? মুক্তি দেয়। সুবহানাল্লাহ। আপনি জানেন না, এই একটা ভালো কাজ করার ওসিলায়
আপনার উপরে বিপদ, কঠিন কিছু মুসিবত থেকে আল্লাহ রক্ষা করে দিতে পারে ইনশাআল্লাহ। আপনি বুঝতে পারবেন না কোন কারণ আপনি বিপদ থেকে বেঁচে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে হতে গিয়ে বেঁচে গেলেন। দেখা যাচ্ছে আল্লাহ আপনার আজকের এই মজলিসে বসাটা মনটাকে নরম করেছেন, আল্লাহ দিয়ে গেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ যদি বাঁচায় মারতে পারবে কেউ? কেউ পারবে না। এই গত কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট আমার হচ্ছিল, ফ্যানে হাতটা ফ্যানে চলে যায়, তো মনে হলো এত জোরে আওয়াজ হয়েছে আমার এই আঙ্গুল এখনো দাগ আছে, পুরো আঙ্গুল দ্বিখণ্ড হয়ে যাওয়ার কথা ছিল। কথা বুঝেন? চলন্ত ফ্যান। আমার বাসায় ভাইয়েরা ছিল, পাশে ছিল, তারা ভয় খেয়ে গেছে, আমি নিজেও ভয়ভীত হয়ে গেলাম যে মনে হয় আঙ্গুল নেই, চলে গেছে। চলন্ত ফ্যান, দেখলাম কিছুই হয়নি, সামনে একটা আঁচড় রয়েছে, আলহামদুলিল্লাহ। পরে আমি রাজশাহীতে গিয়ে আমার বন্ধুদের সাথে গল্প করতে গিয়ে দু একজন খুব সৎ বন্ধু, খুবই নির্ভেজাল, তারা আমাকে বলছেন, ওস্তাদজি, আমি গল্প যখন করলাম এরকম বিপদ থেকে বেঁচে গেলাম, তখন বললো যে ওস্তাদজি আজকে সকালের কিছু আমল, ভালো আমল করেছেন তো ইনশাআল্লাহ? আলেমরা তো সতর্ক থাকেই, সকাল সন্ধ্যে কিছু জিকির আজকাল আছে, দোয়া আমল আছে, এগুলো করলে বিপদ, কঠিন বিপদ পার হয়ে যাবে ইনশাআল্লাহ। সত্যিকার সেই দিনটা, সকালটা অন্যের দিনের তুলনায় কিন্তু খুব ভালো কাটিয়েছি। সকালবেলা কোরআন তেলাওয়াত করেছি, সকালের অনেকগুলো দোয়া জিকির আছে যা সবগুলো করেছি, তার মানে ভালো সকাল করেছি, ফজর নামাজ পড়েছি। আমি একটা ওটা ধারণা বা আশা, বান্দা ভয় করবে আল্লাহকে, ভালো কাজ দিয়ে আশা করবে কার উপরে? আল্লাহর উপরে। এই যে আল্লাহর উপরে আশা করবে, ভয় করবে, আল্লাহ বিপদ পার করে দিতে পারে। 2 নম্বর গেল কি, তার ভালো কাজের সাথে কানেক্টেড থাকলে মৃত্যু যদি ওই অবস্থায় হয় তাহলে কি আমার মৃত্যুর ভালো হবে কি হবে না? ভালো মৃত্যু হবে। 3 নম্বর, অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে, নিয়তটা সবসময় পরিচ্ছন্ন রাখবেন। কেউ যদি এখন বসেন মজলিসে যে না হুজুরকে খুশি করার জন্য বসলাম, না লোক চক্ষু লজ্জায় কি এমন কি বলবে, হতে একটু বকা দিবে, আপনি এটাকে চিন্তা না করে বলছেন না সুযোগ পেয়েছি আজকে, জয়নুল আবেদিন এসেছে, তার মজলিসে একটু বসবো, কেউ যাবেন না কিন্তু কিছু দিন শিখবো, একটু সময় দেব। এটাই যে আল্লাহকে খুশি করার জন্য হয়, আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, এই মনটাকে কিন্তু কবুল করে নেন, অন্তরটাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে কিন্তু আল্লাহ তাআলা সব কাজগুলো নির্ভর করে। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান, এই মানুষের সাবধান, তোমাদের দেহের মধ্যে একটা গোস্ত পিণ্ড আছে, ওটা যদি ঠিক থাকে পুরো দেহ ঠিক থাকবে, ওই গোস্ত পিণ্ডটা নষ্ট হয়ে যায় পুরো বডি নষ্ট হয়ে যাবে। কি ওস্তাদ জি, তাই না? রেজাল্লাহ মানা বলতেন, সেটা হচ্ছে এই জায়গা কলিজা, হার্ট, এই জায়গাটা, এই জায়গাটা ঠিক থাকলে সব ঠিক। তার মানে কি, নিয়তটা, অন্তরটা পরিষ্কার রাখবেন, মনটাকে পরিষ্কার রাখবেন, ভালো কাজ করবেন, নির্ভয় করবেন, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। ভালো কাজে আপনার বাধা আসতে পারে, কিন্তু ভালো কাজের ফলও স্থায়ী আসবে ইনশাআল্লাহ। জান্নাত পাবেন, ভালো মৃত্যু হবে, শহীদ তো হবেন। ভালো কাজ করতে করতে যদি আপনি মারাও যান, আল্লাহ তাআলা মৃত্যুটা ভালো দেবেন ইনশাআল্লাহ। 4 নম্বর কি, আল্লাহর প্রতি সুধারণা রাখবেন। কি রাখবেন? ভালো ধারণা রেখে মরতে হবে। কেমন ভালো ধারণা? ওই যে আল্লাহকে ভয় করেছেন, আল্লাহ তোমাকে ভয় করে চলেছি, আল্লাহ কি হবে জানি না, আল্লাহ তুমি বাঁচাও, তুমি রহম করো, তুমি আমাকে ইমানের সাথে মৃত্যুটা নিও। এইভাবে এইভাবে আপনি করলেন কি, আল্লাহর প্রতি ধারণা রাখছেন যে আল্লাহ আমাকে বাঁচাবেন। আল্লাহর প্রতি ধারণা মানে আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রাখছেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, এই যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখেন। নবীকে আল্লাহ বাঁচালেন না, ইব্রাহিম নবীকে আগুনে ফেললে আল্লাহ বাঁচালেন না, আমাদের নবীকে পাথর মেরে চাপা দিয়ে কাফেররা মারার চেষ্টা করে নাই, মক্কা থেকে মদিনায় হিজরত করতে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন না, কাফেরদের নির্যাতনে সাহাবের নির্যাতন হলেন না, তারা পূর্ণ আস্থা ছিল আল্লাহর প্রতি, আল্লাহ তাদের কি করেছেন? হেফাজত করেছেন। আল্লাহু আকবার। তাহলে কি হবে? আল্লাহর প্রতি কোনো ধারণা রাখবেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু বিল্লাহি যান, কেউ যেন না মরে আল্লাহর প্রতি সুধারণা ছাড়া। অনেক আছে না, আমার কপাল খারাপ, আল্লাহ খারাপ করবে, নাউযুবিল্লাহ, আল্লাহর প্রতি আমার ভালো কিছু হবে না, আছে না? অনেক পাপিষ্ঠ মানুষ চিন্তা করে, আরে বেকুব, নাদান, বুঝো না তুমি, তোমার সৃষ্টিকর্তাকে তুমি ভয় করো,
অপবিত্র ছুজু করে মুসলমানের পবিত্র তুমি আল্লাহর প্রতি চলে আসো, আল্লাহ তোমাকে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় এক হাত কেউ যায়, এক বিপদ কেউ যায়, আল্লাহ তার ডবল চলে আসেন। কেউ যদি হেঁটে আসে, আল্লাহ তার বান্দাকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য দৌড়ে আসেন। সুবহানাল্লাহ। চিন্তা করুন, আল্লাহ দেওয়ার শেষ নাই, কিন্তু নিতে আমরা যাই না। ইদা সাআলকা ইবাদি, আল্লাহ তাআলা যখনই আল্লাহর কাছে চাই, বান্দারা আল্লাহকে চাইবে, আল্লাহ তাআলা তখন বান্দাকে খুবই কাছে, আল্লাহ তাআলা বান্দার কাছেই থাকেন, আল্লাহ বান্দাকে সাহায্য করে দেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো কি, ভালো মৃত্যুর জন্য বেশি বেশি দোয়া করবেন। দোয়া করতে থাকবেন না, একটা জিনিস পেতে চান সেটা চাবেন, আল্লাহর কাছে ভালো দোয়া করবেন। কিভাবে দোয়া করবেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আল্লাহ, আমার মৃত্যু যখনই হবে, আল্লাহ আমার অন্তরটাকে তুমি ঠিক রাখো, মৃত্যুটা যেন ঈমানের উপর হয়, তাওহীদের উপর হয়। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আত্মাকে 2 আঙ্গুলের মাঝে রাখেন, যখনই চাই তখনই পরিবর্তন করতে পারেন। মুহূর্তের মধ্যে এক ইমানদার হাজি মানুষ এসে বেহাজি হয়ে যায়, হয় না? যে কাজ শেষ হয়ে যায়। তার মানে কি, লোকটা কপালে ভালো, নিজের কর্মের দোষে খারাপ হয়ে গেল। ভালো মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ খারাপ হয়ে যায়। ইমানদার একটা মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে দ্রুত। কেন? শয়তান সবসময় আপনার আমাকে ক্ষতি করার চেষ্টা করছে। এই জন্য কখনোই যেন আমার মৃত্যু পর্যন্ত আমি যেন অটল থাকতে পারি দিনের উপরে, এই জন্য নবীজি সবচেয়ে বেশি এই দোয়াটা করতেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। বুঝতে পেরেছেন? এই দোয়াটা পড়বেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা নবীজি সবচেয়ে বেশি পড়তেন। এমনকি মক্কার এই বাইতুল্লাহ ঘরে যখন আপনি তাওয়াফ করবেন, রুকনি ইয়ামানি থেকে পাথরের এই জায়গা পর্যন্ত নবীজি স্পেশাল ভাবে এই দোয়াটা পড়তে বলেছেন। কত দোয়ার মূল্য! যারা উমরা করেছেন, হজ করে জানেন, বাইতুল্লাহ জিয়ারত করেন তখন কি করেন? ওই রুকনি ইয়ামানি, এরপরে হচ্ছে হাজার আসওয়াদ পাথর, এই কর্নার থেকে এই কর্নারে শুধু একটা স্পেশাল দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি দোয়াটা আছে? এর বাংলাটা হলো কি, আল্লাহ দুনিয়াতে হাসানা কল্যাণ দান করুন, পরকালে কল্যাণ দান করুন। এই কল্যাণ মানে কি? দুনিয়ার কল্যাণ মানে কি? গতকালকে একটা ক্লাসে আমি ডাস দিচ্ছিলাম, তো একজন বলল দুনিয়ার কল্যাণ মানে ভালো বাড়ি, ভালো গাড়ি, সুস্থ থাকা, মানে ভালো থাকা, লাক্সারিয়াস জীবন। এটা ভালো। কে চাই ফকিরনি থাকতে? কে চাই অভাবী থাকতে? কে চাই অসুস্থ হতে? না, এই দোয়ার অর্থ হলো আল্লাহ দুনিয়াতে আমাকে ভালো রাখো, আমার ছেলে মেয়ে সন্তান বা আরো ভালো গাড়ি বাড়ি দাও। হ্যাঁ, শোনেন, নিজের বুঝতে অর্থ করে দাও না। এই দোয়ার অর্থটা কি সালাফদের থেকে নেন, সুজেন সব শিখে নেন যারা অনলাইনে দেখছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি দুনিয়া হাসানা দাও। এই হাসানা মানে কি জানেন? ইমামগণ বলেছেন হাসানা মানে হচ্ছে আল ইলমু ওয়াল ইবাদাতু। ভালো করে শিখে নেন, আল ইলমু ওয়াল ইবাদাতু। আল্লাহ তুমি দুনিয়া তাকে এলেম দাও, আলেম বানাও। মানে এলম যার মধ্যে থাকে সেটা আলেম হবে, সেটা জেনারেল হোক আর আনজেনারেল হোক, কোনো কথা নেই। কোন হাদিসের মধ্যে কি আবার ভালো করে বুঝে নেন। শুধু আমি আলেম, শুধু হুজুর আলেম না, আপনি আলেম। পড়েন, পড়াশোনা করেন, স্টাডি করেন, তাফসীর পড়েন, হাদিস পড়েন, আরবি ভাষা শিখেন, আপনি আলেম। আপনি ইঞ্জিনিয়ার হয়ে আলেম হতে পারেন, পড়তে হবে। নো নো, পড়াশোনা ছাড়া আপনি হতে পারবেন না। তাহলে এই দোয়া মানে কি? আল্লাহ আমাকে এলেম দাও আর ইবাদত করার তৌফিক দাও। এলেম থাকলে তো ইবাদত করতে পারবেন। আরেকজন ইমাম বলছেন এই দুনিয়ার হাসানা মানে হলো কি? দুনিয়ার হাসানা মানে আল্লাহ তোমাকে এলেম দাও আর হালাল রিজিক দাও। ওই ইবাদত হলো রিজিক। এই রিজিক মানে ব্যাপক অর্থ। রিজিকের উপর পিএইচডি করেছি আমি। রিজিক মানে দুপুরে খাবার না, শুধু খাবার না, রিজিক মানে পোশাক, রিজিক মানে খাওয়া, রিজিক মানে বলা, রিজিক মানে থাকা, সবকিছু রিজিক। মানুষের যা প্রয়োজন সবকিছু রিজিকের অন্তর্ভুক্ত। একটা রুহানি রিজিক, একটা বাহ্যিক রিজিক। রুহানি অন্তর রিজিক হচ্ছে এলম, আর বাহ্যিক হচ্ছে আপনার এই যে পোশাক আশাক যা যা প্রয়োজন হয়, খাওয়া দাওয়া, ঘর বাড়ি, গাড়ি বাড়ি। তাহলে রব্বানা আতিনার দোয়ার গুরুত্ব বুঝতে পারলেন? একজন মানুষ যদি এলম থাকে কখনো দাঙ্গামা হাঙ্গামা কলহ বিবাদ করবে না। একজন হচ্ছে এলম থাকে কখনো হারাম খাবে না। একজন হচ্ছে এলম থাকে তাহলে সে সুদ খাবে না। একজন হচ্ছে এলম থাকে তাহলে সে শিরক করবে না। একজন হচ্ছে এলম থাকে তাহলে তার বিদআত হবে না। আজকে অরাজকতা, অন্যায়, তাওহীদ বুঝে না, এলম না থাকার কারণে।
মানুষ সব স্বার্থের পাগল, নিজ দলের দিকে ডাকছে, নিজের দিকে ডাকছে, সব দুনিয়ার দিকে ডাকছে। কেউ বলেছে আপনাকে আসো বাবা একটু দিন শিখি, ভালো যেন মরতে পারেন, মরে যেন জান্নাত যেতে পারেন, আসেন না একটু জান্নাতের পথে আসি, একটু জান্নাতের কিছু কাজ করি, চলেন না একটু তালিমি কাজ করি, আসেন না একটু সাদাকার কাজ করি। কয়জন বলে বলেন তো? কয়জন বলে? কোন হুজুর, কোন আপনার এলাকার লোক বলে বলেন তো? খুব কম, খুবই কম। আসুন, এই জন্য আপনাদের বলতে ভালো মৃত্যুর জন্য এই কাজগুলো, দোয়াটা বেশি বেশি করবেন। সর্বশেষ ইমাম কাইয়িম রাহিমাহুল্লাহ কথাটা বলি, খুতবা শেষ করছি। তিনি বলছেন, ওয়া আলাম, জেনে রাখুন, আন্না সুইল খাতেমাহ, মৃত্যুটা যেন দুর্ভাগা মৃত্যু, ভালো মৃত্যু হলো না। কাদের জন্য হবে না? আযান আল্লাহ, ইমাম বলছেন আল্লাহ আমাদের হেফাজত করে বাঁচিয়ে দেখ, দোয়া করো আমিন। কে আমরা ভালো মৃত্যু, মন্দ মৃত্যু কে চাই? কেউ চাই না। মন্দ মৃত্যু থেকে, আকস্মিক অ্যাক্সিডেন্ট থেকে, বড় রোগ বিপদ আপদ থেকে, মেডিকেল থেকে আল্লাহ তুমি হেফাজত করেন আমিন। তিনি বলছেন, লা তাকুনু লিমান ইসতাকামা যাহিরাতান ওয়া সালাহা বাতিনাতান, কেউ যদি স্পষ্টভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে অল টাইম এই অন্তরটাকে পরিশুদ্ধ রাখতে পারছে, কল তাওহীদের উপর অবিচল রেখে মনটাকে পরিচ্ছন্ন রাখতে পেরেছে, এই লোকটার মৃত্যু নিশ্চিতভাবে ভালো মৃত্যু হবে ইনশাআল্লাহ। আর যাদের মধ্যে এই অন্তরটা থাকবে না, 2 নম্বরই শুধু নিজে রাত কানা বলে না, রাত কানা বুঝেন? রাত কানা মানে নিজের লোক ছাড়া কাউকে বুঝে না। ভালো করে বুঝেন, রাত কানা, এরকম রাত কানা বলে, দেখেও দেখে না, শুধু নিজের ভাই তাই ডাকছে, চাস্ত ভাইকে ডাকবে না। বুঝছেন? আল্লাহ হেফাজত করুন। এই রাত কানা চিন্তা বাদ দেন, হতে হবে কিসের? লাইটটা লাগিয়ে দেন, এই 2 চোখকে তাওহীদের দিকে ডাক দেন, দিনের দিকে ডাক দেন, আমলের দিকে ডাক দেন, কবরকে চিনান, পরকালকে চিনান, স্থায়ী জীবনের জন্য কি সাদাকার কাজ করেন, জান্নাতের পথে ডাকেন, কোনো ফাসাদ হবে না, দ্বন্দ্ব হবে না, তাহলে মৃত্যুটা আপনার ভালো হবে। জানাজার মানুষের আপনার জন্য দোয়া করবে, মরেও অমর হয়ে থাকবেন ইনশাআল্লাহ। কি মরেও অমর হতে চাই না আমরা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চলে গেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ চলে গেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ চলে গেছেন, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুয়াত্তা মালিক, সকল ইমামরা চলে গেছেন। ইতিহাসের পাতায় আজও তারা আমাদের কাছে কি, তাদের নামটা উচ্চারণ হয় না। ইতিহাস এমন গড়িয়েন না যে ইতিহাস সারা জীবন আপনার জন্য লানত দেবে। ইতিহাস গড়ে যান। এই যে আমি খুতবা বললাম না, সে কত সালের কত বড় আলেম তার চলে গেছেন, আমি নিজেও দেখিনি। সুলাইমান, এই যে রেলগেটের বড় আলেম চলে গেছে, রেজাল্লাহ মামা চলে গেছেন, যে গতকালকে চলে গেল। কেন বলছি? দুঃখ নিয়ে বলছে, আলেমদেরকে চিনতে পারি না। আলেমরা আপনাদের ট্রিটমেন্ট দিতে পারে উপযুক্ত। আলেমদের সাথে উঠা বসা করেন, মজলিসে উঠা বসা করেন, ইমানটা বাড়বে। কিছুই রাস্তাঘাট করে দিতে না পারলেও পরকালে রাস্তায় কিছুটা করতে পারবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে টাকাও চাই না, পয়সাও চাই না, অন্তত পক্ষে গোদাগাড়ির এই আহ্বান জানাচ্ছি আমি অনলাইনে যারা দেশ বিদেশে দেখছেন, টাকা পয়সা নিয়ে জননবদিনকে কেনা যাবে না ইনশাআল্লাহ। সেই টাকায় বিক্রি হতেও চাই না, চাই শুধু সবার দোয়া। আপনাদেরকে যতদিন বেঁচে আছি যেন দিনের দিকে, জান্নাতের দিকে ডাকতে পারি, নিজেও জান্নাত পাই, আমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, গোদাগাড়ি এলাকার সকল মুসলিম যারাই আমাদেরকে ভালোবাসেন, আমরা আপনাদেরকে ডাকি দিনের দিকে, কারো দিকে ডাকি না। আল্লাহ তাআলা কবুল করুন আমিন। আমাদের ওস্তাদ জি বসেছেন শেখ নাজমুল হুদা, দেওবন্দ থেকে পড়াশোনা করছেন, আমার সদস্য শিক্ষক। আমি অনেক খুশি হলাম, ওস্তাদজিকে দাওয়াত দিয়েছি, উনি এসেছেন। আমি ওস্তাদ যেন দোয়া করছি, আল্লাহ তাকে যেন হেফাজত করেন আমিন। আমাদের দেশ ও প্রবাসের অনেক ভাই বোনেরা আছেন, তারা দোয়া চেয়েছেন, প্রত্যেকের মনের আশা করে পূরণ করুন আমিন।